আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা যারা মালয়েশিয়া আসবেন ভাবতেছেন বা মালয়েশিয়া আসার জন্য প্ল্যান করতেছেন, তো আজকের এই ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। কারণ আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে কোন 5টি কাজের বেতন সবচেয়ে বেশি। আর এইসব কাজের ভিসা নিয়ে যদি আপনি মালয়েশিয়া আসতে পারেন আর এইসব কাজ যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ইউরোপে টাকা মালয়েশিয়া থেকে ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা একটু না টেনে অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম নম্বরে আমি যে কাজটি রাখবো সেই কাজটা হচ্ছে পাম বাগানের কাজ। তো মালয়েশিয়াতে কিন্তু পাম বাগানের অনেক চাহিদা বা পাম বাগানের কাজের কারণে কিন্তু মালয়েশিয়ার এত উন্নতি হয়েছে। মালয়েশিয়ার উন্নতির পেছনে কিন্তু পাম বাগানের অনেক বড় একটা অবদান আছে। তো আপনি যদি পাম বাগানের বিষয়ে নতুন অবস্থায় মালয়েশিয়াতে আসেন তো নতুন অবস্থায় আপনার বেসিক স্যালারি ধরা হবে 1700 রিঙ্গিত এবং ওভার টাইম আপনি 2 থেকে 3 ঘন্টা নর্মালি পেয়ে যাবেন। তো আপনার বেসিক বেতন এবং ওভার টাইম নিয়ে সর্বমোট এভারেজে যদি আপনি হিসাব করেন 2200 থেকে 2500 রিঙ্গিত ইজিলি আপনি পাম বাগানের কাজ করে ইনকাম করতে পারবেন নতুন অবস্থায়। যখন আপনি 1 থেকে 2 বছর কাজ করবেন একটি পাম বাগানে তখন কিন্তু আপনি আর প্রত্যেক দিনের হাজিরা হিসাবে কাজ করবেন না। তখন আপনি কাজ কোনটাকে নিয়ে নেবেন, যেমন প্রত্যেকটা পাম ফল কাটার জন্য 50 পয়সা থেকে 1 রিঙ্গিত করে কোম্পানিগুলো আপনাকে দিয়ে থাকবে। তো আপনি যত বেশি কাজ করতে পারবেন বা যত বেশি পাম ফল কাটতে পারবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবেন। তো পাম বাগানে এরকম কোনটাকে কাজ করে কিন্তু আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আছে যারা 3000 রিঙ্গিত থেকে 5000 রিঙ্গিত পর্যন্ত ইনকাম করে থাকে, যেটা বাংলাদেশি টাকায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। তো একটা কথা আপনি অবশ্যই মাথায় রাখবেন, এইসব কাজ কিন্তু যে কোনো ব্যক্তি চাইলেই করতে পারবে না, এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। তো আমি আপনাকে অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো, আপনি যদি দেশে সেই রকম পরিশ্রমের কাজ করতে পারেন বা আপনি যদি মনে করেন যে মালয়েশিয়া এসে এই ধরনের পরিশ্রমের কাজ আপনি করতে পারবেন তাহলে আপনি এইসব বিষয় নিয়ে আসার চিন্তা ভাবনা করবেন। আদারওয়াইজ আপনি এইসব বিষয় নিয়ে আসবেন না, আমি মনে করি না আসাটাই বেটার হবে। তো 2 নম্বরে যে কাজটি সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। তো আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে কনস্ট্রাকশনের কাজ কিন্তু খুবই বেশি পরিমাণে হয়ে থাকে, সবসময় কনস্ট্রাকশনের একটা চাহিদা থাকে। তো আপনি যদি কনস্ট্রাকশনের কাজে নতুন অবস্থায় আসেন তাহলে আপনাকে হেল্পার হিসেবে গণনা করা হবে। হেল্পারের যে সর্বনিম্ন বেতনটা সেটা হচ্ছে আপনার 60 থেকে 70 রিঙ্গিত প্রতিদিনের জন্য হয়ে থাকে। আর এটার জন্য সর্বনিম্ন আপনাকে প্রত্যেক দিন 8 ঘন্টা ডিউটি করতে হবে, যেটা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত হয়ে থাকে। তারপরে প্রত্যেক দিন আপনি 2 থেকে 3 ঘন্টা ইজিলি ওভার টাইম লাগাইতে পারবেন। তো প্রত্যেক দিন যদি আপনি এভারেজ হিসাব করেন তো 80 থেকে 90 রিঙ্গিত এরকম আপনি ইনকাম করতে পারবেন, যা প্রত্যেক মাসে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে 2200 থেকে 2500 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকবে, যা বাংলাদেশি টাকায় 70 থেকে 80,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে, তাও নতুন অবস্থায়। তো যখন আপনি মিস্ত্রি হয়ে যাবেন তখন কিন্তু আপনার বেসিক বেতন আর 60 রিঙ্গিত থাকবে না। তো প্রত্যেক বছরে বছরে বা ধীরে ধীরে কিন্তু আপনার বেতনটা বাড়তে থাকবে। তো এক পর্যায়ে দেখা যাবে কি আপনার 100 থেকে 120-30 রিঙ্গিত পর্যন্ত আপনি প্রত্যেক দিন ইনকাম করতে পারতেছেন বেসিক বেতন। আর ওভার টাইম তো আলাদা হবে। তো ওভার টাইম সুদ সহকারে যদি আপনি হিসাব করেন তাহলে 130-40 রিঙ্গিত এরকম বা 150 রিঙ্গিত আপনি ইনকাম করতে পারবেন, যেটা প্রত্যেক মাসে 3500 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি কনস্ট্রাকশন সাইডে যদি মিস্ত্রি হতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন। তো গাইস, আপনি যদি কনস্ট্রাকশন সাইডে ফ্রি ভিসা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক বছরে বছরে ভিসা লাগানোর জন্য 3500 রিঙ্গিত থেকে 4000 রিঙ্গিত পর্যন্ত ইনভেস্ট করা লাগবে বা খরচ করা লাগবে। তো এরপরে 3 নম্বরে আমি যে কাজটাকে রাখবো সেটা হচ্ছে রোডের কাজ, যেটাকে মালয়েশিয়ানরা বলে থাকে বিচির কাজ। তো রোডের কাজও কিন্তু এক ধরনের কনস্ট্রাকশন কাজের মতনই খুবই পরিশ্রমী একটা কাজ। বাংলাদেশে যেমন দেখেন না অনেকে ছাদের কাজ করে বা পিলারের কাজ করে, সেগুলোকে কিন্তু বাংলাদেশে রোড মিস্ত্রি বলে থাকে। তো রোডের কাজটা একটু সেম মানে ডিফারেন্ট আর কি, একটু আলাদা। তো রোডের কাজ যদি আপনি করেন নতুন অবস্থায় যদি আপনি আসেন তাহলে কনস্ট্রাকশনের কাজের মতনই 60 থেকে 70 রিঙ্গিত আপনাকে বেসিক বেতন ধরা হবে, যার জন্য আপনাকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করা লাগবে, বেসিক ডিউটি। তো মধ্যে দিয়ে আবার 1-1.5 ঘন্টার মতন আপনাকে ব্রেক পাবেন খাওয়া দাওয়া করার জন্য। তো রোড মিস্ত্রির কাজে আপনি যদি পুরোপুরি মিস্ত্রি হতে পারেন, আপনি যদি নকশা টকশা আঁকতে পারেন বা সকল ধরনের কাজ যদি ম্যানেজ করতে পারেন তাহলে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন মালয়েশিয়া থেকে। তো আমি 4 নম্বরে যে কাজটাকে রাখবো ওই কাজটা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ। আর আপনি যদি ওয়েল্ডিং এর কাজ নিয়ে মালয়েশিয়াতে আসেন তাহলে অবশ্যই আপনাকে ওয়েল্ডিং এর কাজটা শিখে আসতে হবে। তো আপনি যদি ওয়েল্ডিং এর কাজটা শিখে আসতে পারেন তাহলে আপনি খুবই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তবে ওয়েল্ডিং এর কাজ কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে ফ্রি ভিসা। তো আপনি ওয়েল্ডিং এর কাজ শিখে যদি আপনি একটি কোম্পানি আন্ডারে কাজ করেন তাহলে কিন্তু আপনি সবসময় কাজ পেয়ে যাবেন বা সবসময় আপনার কোম্পানি আপনাকে কাজ দিবে। তখন আপনার বেসিক বেতন দেখা গেছে কি মালয়েশিয়ার বেসিক অনুযায়ী দেখা গেছে কি 2000 থেকে 2500 রিঙ্গিত পর্যন্ত হতে পারে আপনার এই ওয়েল্ডিং এর সাইটে। তো আপনি যদি একটি কোম্পানির আন্ডারে ওয়েল্ডিং এর কাজ করেন তাহলে আপনি যদি পুরোপুরি মিস্ত্রি হয়ে একটি কোম্পানির আন্ডারে কাজ করেন তাহলে আপনি 3 থেকে 4000 রিঙ্গিত অনায়াসে ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 1 লক্ষ থেকে 1,30,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং আপনি যদি ফ্রি ভিসায় মালয়েশিয়াতে আসেন এবং আপনার যদি খুঁজা কাজ করা লাগে তাহলে আপনি সবসময় কাজ নাও পাইতে পারেন, বা যদিও কাজ পান তাহলে আপনি কোনটাকে কাজ করবেন, বা আপনি যদি একজন মিস্ত্রির সাথে কাজ করেন তাহলে আপনি 3 থেকে 4000 রিঙ্গিত ইনকাম করতে পারবেন। তবে বিষয়টা আপনার প্রত্যেক বছর নিজে লাগাতে হবে, আর কাজ যখন থাকবে তখনই আপনি
করতে পারবেন, কাজ না থাকলে আপনার বৈশা খাইতে হবে। তো এই ক্ষেত্রে আপনি ওয়েল্ডিং এর কাজে আসলে অবশ্যই আপনাকে কাজটা শিখে আসতে হবে। আর দ্বিতীয় কথা আমি সাজেস্ট করবো, আপনি যদি ওয়েল্ডিং এর কাজে আসেন তাহলে অবশ্যই একটি কোম্পানির আন্ডারে আসার চেষ্টা করবেন। বাকি আপনার ইচ্ছা, আপনি ভালো বন্ধ যাচাই করে অবশ্যই আসবেন। তারপরে আমি সর্বশেষ যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিকের কাজ। তো আপনি যদি ইলেকট্রিকের কাজ নতুন অবস্থায় আসেন তাহলে আপনি 1800 থেকে 2000 রিঙ্গিত পর্যন্ত নর্মালি ইনকাম করতে পারবেন। আর ওভার টাইম সহকারে যদি আপনি হিসাব করেন তাহলে 2500 রিঙ্গিত থেকে 2800 রিঙ্গিত পর্যন্ত আপনি প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ইলেকট্রিকের কাজের মিস্ত্রি হতে পারেন তাহলে আপনি ওভার টাইম সহকারে বা বেসিক বেতন সহকারে 3000 থেকে 4000 রিঙ্গিত পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার উপরেই আসে। তবে গাইজ আমি যে 5টি কাজের কথা এখন বলেছি ওই সবগুলো কাজই কিন্তু খুবই কষ্টকর। তবে গাইস আপনি যদি এই 5টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ যদি আপনি করতে পারেন বা শিখতে পারেন, মালয়েশিয়ার মাটিতে যদি আপনি করতে পারেন, হ্যাঁ, তাহলে আমি কথা দিতেছি আপনি ইউরোপে টাকা কেন, আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। মজা আয়া। তবে গাইস আমি আরেকটি কথা বলতে চাই, আমি যে 5টি কাজের কথা বলছি শুধু এই 5টি কাজ করলেই যে আপনি লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। আরও অনেক ধরনের কাজ আছে মালয়েশিয়াতে যেগুলো আপনি যদি শিখতে পারেন বা আপনি যদি মিস্ত্রি হতে পারেন তাহলে আপনি লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। যেমন টেইলার্সের কাজ, এসির কাজ, ফ্লাইউডের কাজ বা আরও বিভিন্ন ধরনের ভালো কোম্পানি আছে যেগুলোতে আপনি একটা পর্যায়ে গেলে 1 লক্ষ টাকার উপরে অনায়াসে ইনকাম করতে পারবেন। তো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আর অযথা কথা বলবো না। তো এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু জানার থাকলে আমার ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।